জিন পরিবর্তন করে মানবদেহে লাগানো হয়েছিল শূকরের কিডনি। তবে বেশি দিন টিকল না সেই ব্যক্তি। কিডনির প্রতিস্থাপনের মাত্র 2 মাসেই মারা গেছেন তিনি। বলছিলাম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের রিচার্ড স্লেম্যানের কথা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহতের পরিবার। 12 মে এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি জানায়, গত মার্চে ম্যাসাচুসেটসের জেনারেল হাসপাতালে 62 বছর বয়সী রিচার্ড রিক স্লেম্যানের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। 4 ঘন্টার অস্ত্রোপচারের মাধ্যমে তার দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করেছিলেন একদল চিকিৎসক। এরপর 2 সপ্তাহ হাসপাতালে থাকার পর তিনি বাড়িতে ফিরেছিলেন। চিকিৎসকদের ধারণা ছিল শূকরের কিডনি দিয়ে অন্তত 2 বছর বাঁচাতে পারবেন রিচার্ডকে। তবে সব ধারণাকে ভুল প্রমাণ করে মারা গেলেন ব্যক্তিটি। রিচার্ডের কিডনি প্রতিস্থাপনকারী ম্যাসাচুসেটসের জেনারেল হাসপাতালের চিকিৎসকের দলটি এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তারা বলেছেন, স্লেম্যানের মৃত্যুতে আমরা শোকাহত। নিহতের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। স্লেম্যান কিডনি প্রতিস্থাপনের পর এত দ্রুত মারা যাবে তা আমরা আশা করিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রিচার্ডের মৃত্যুর সঙ্গে কিডনি প্রতিস্থাপনের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাননি তারা। রিচার্ডের কিডনির সমস্যা বহুদিনের। 2018 সালে প্রথম রিচার্ডের কিডনি প্রতিস্থাপন করা হয়, কিন্তু মাত্র 5 বছর পর সেটি বিকল হওয়া শুরু করে। এরপর থেকে নিয়মিতভাবে ডায়ালিসিস করা হতো তার। ডায়ালিসিসে জটিলতা তৈরি হলে চিকিৎসকরা রিচার্ডকে শূকরের কিডনি লাগানোর কথা বলেন। সাই পেয়ে গেলে মার্চেই শূকরের কিডনির প্রতিস্থাপন করা হয়। শূকরের কিডনি মানুষের শরীরে প্রতিস্থাপন নতুন নয়, জিন পরিবর্তন করে লাগানো হতো কিডনি। তবে রিচার্ডের আগে যাদের শূকরের কিডনি লাগানো হয়েছিল সবাই ছিল ক্লিনিক্যালি ডেড, আর রিচার্ড ছিলেন প্রথম জীবিত ব্যক্তি যার শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। তবে কেউই 2 মাসের বেশি বাঁচতে পারেননি। এক বিবৃতিতে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে রিচার্ডের পরিবার। তারা বলে, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় রিচার্ড আমাদের কাছে অতিরিক্ত 7 সপ্তাহ বেঁচে ছিলেন। এই সময়ের স্মৃতি আমাদের আজীবন মনে থাকবে। তিনি শূকরের কিডনি স্থাপনে রাজি হয়েছিলেন আরও যেসব মানুষ কিডনি রোগে আক্রান্ত তাদের মধ্যে আশা সঞ্চার করার জন্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।